ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণাগার কেন্দ্র পরিদর্শন করতে দুদিনের সফরে ব্যারাকপুরে এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং। তিনি পাট শিল্প এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত চাষি এবং শ্রমিকদের উন্নতির জন্য এসেছেন এখানে। তিনি বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করলেও রাজ্য সরকার এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করছে না। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও একইভাবে পাট শিল্প এবং পাট চাষী ও শ্রমিকদের বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। देखो भाई, इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा। यहाँ क्राइजफ जैसी इंस्टीट्यूशन है जो ब्रास्ट फाइबर, जो प्लांट से फाइबर निकलता, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। अब हम एक क्रॉप साइकिल क्राइजफ ने डायरेक्टर ने बनाया है। उसके डायरेक्टर गौरांकर कर जो हैं कि हम फ्लैक्स लगाते हैं, फ्लैक्स के बाद हार्वेस्ट किया, उससे केवल 3 लाख रुपए हेक्टर आएगा। उसके बाद पैडी लगाएंगे, जूट लगाएंगे, जूट के बाद पैडी लगेगा। ये साइकिल से हम किसानों को 1.5 लाख रुपए एकड़ दे पाएंगे और जब 1.5 लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा। अभी जूट में 3 पाउंड के सूते आ रहे हैं, उसकी तैयारी कर रहा हूँ। तो मेरा लक्ष्य है कि भारत सरकार का टेक्सटाइल मिनिस्टर के कारण मुझे जूट मिल को भी देखना है, जूट के लेबर को भी देखना है, फार्मर को भी। चालू करेছে স্টেটমেন্ট দেয়, ফুটপাত দখল সরাবেন, অবৈধ নির্মাণ ভাঙবেন, শুরু হয়ে গেল। তা বলে 1 মাস করে করো, কমাস হয়ে গেছে, উচ্চ বাচ্চ নেই। কারণ কি? তার পার্টির লোকেরা সব কবজা করে বসে আছে, বা যারা অবৈধ তাদেরকে ভোটে জিতিয়ে তারা বসে আছে, তাদেরকে যদি তুলে দেন তাহলে তো পার্টিতে উঠে যাবে। সেটা এইসব বলার জন্যই বলছেন। আমি বলছি, হিম্মত থাকলে আগে বালি বন্ধ করুন, কয়লা বন্ধ করুন, গরু পাচার বন্ধ করুন, ট্যাক্স লাগান, আপনার রেভিনিউ আসবে আর এখানে এত অপরাধ বন্ধ হবে। আজকে একটা নতুন ফান্ডা নিয়ে এসেছিলাম, সেটা তুলে দিলেন, এটা নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, বাস তারপরে শেষ হয়ে যাবে। করবেন কিছু না আপনি। বলছি যে প্রকাশ্য দিবালোকে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে বয়ান, তিনি এর আগেও এরকম ভাবে করেছেন। তিনি নিজে কোথাও সমস্ত দুর্নীতি থেকে তিনি একমাত্র সৎ আর বাকিরা সবাই দুর্নীতির সঙ্গে ইনভলভ, এরকম একটা ইমেজ তৈরি করতে চাইছেন। এই ইমেজটা করেছেন, নালে পার্থবর্ণত লোক যখন কোটি কোটি টাকা ধরা পড়ে তার থেকে হাত ধুয়ে নেন। সে জ্যোতিপ্রিয় মল্লিক হন বা অনুব্রত মণ্ডল হন বা ডজন ডজন এমএলএ, মন্ত্রী, নেতা, এমপি ধরা পড়ে যাবেন, তারা দিন হাত ধুয়ে নেন। কারণ অপরাধটা ওদের দিয়ে উনি করান। আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় বর্ষাতি করে স্নান করা, এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন। তো সেই জন্য সবসময় বর্ষাতি করে থাকেন, ওনার গায়ে জল লাগে না, কিন্তু জল উনি খেয়ে নেন ঠিক। আজ এই যে অপরাধ হচ্ছে, এত হিংসা হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, ওনার পার্টির লোকেরা ইনভলভ, কিন্তু তিনি কোথাও হাত দেন না, সঙ্গে সঙ্গে হাত ঝেড়ে ফেলে দেন, সুবিধাটা উনি নেন। আর যতদিন উনি যদি না সমর্থন থাকে তাহলে করে দেখান, এদেরকে দল থেকে বার করুন, এদেরকে শাস্তি দিন, সেটা উনি কখনো দেবেন না। অপরাধও চলবে, দুর্নীতিও চলবে, ওনার স্টেটমেন্ট বাজিও চলবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।